ঝামেলা করা, ঝামেলা পাকানো, ঝামেলা বাঁধানো, গন্ডগোল করা, গন্ডগোল বাঁধানো বা গন্ডগোল পাকানো, এই ধরনের অ্যাকশনগুলো নিয়ে তোমরা নিশ্চয়ই অনেক রকমের বাক্য বলো। তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে আমি 6টা সেন্টেন্স লিখেছি। ঝামেলা করা, ঝামেলা পাকানো, গন্ডগোল করা বা গন্ডগোল পাকানো, ঝামেলা বাঁধানো, এই ধরনের অ্যাকশন বা ভার্ব দিয়ে। এখন এই ভার্বটাকে কিভাবে ইংলিশে ব্যবহার করবে? এখন দেখো, ঝামেলা করা, এটাকে কোয়ারেল এই সেন্সে ধরলে সেন্টেন্সগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় না। মানে কোয়ারেল মানে ঝগড়া করেছিল, কিন্তু এখানে ঝামেলা বাঁধিয়েছিল বা ঝামেলা পাকিয়েছিল, গন্ডগোল করেছিল, যেভাবেই বলি প্রত্যেকটার মধ্যেই একটা তর্ক আছে। তর্কর পর সেটা মারপিটের পর্যায়েও যেতে পারে। এরকমই এক ধরনের কথা এই প্রত্যেকটা বাক্য দিয়ে বলা হচ্ছে। এখন এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা ফ্রেজ, ভার্ব ফ্রেজ ব্যবহার করতে হবে। খুব পরিচিত একটা ভার্ব, সেই ভার্বটাকে কত সহজে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলা যায় সেটাই এখন এখানে দেখাবো। তাহলে প্রথমে আমি সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়ে দিই এবং সেন্টেন্স স্ট্রাকচার দেখাতে দেখাতে আমি দেখিয়ে দিই যে কোন ভার্বটা অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে যে ভার্বটাকে নিয়ে এই ধরনের সেন্টেন্সটা তৈরি করতে হবে, অর্থাৎ ঝামেলা পাকানো বা ঝামেলা করা, ঝামেলা বাঁধানো, সেটা হলো স্টার্ট সামথিং। খুব পরিচিত ভার্ব স্টার্ট, তোমরা সবাই জানো স্টার্ট মানে কি। স্টার্ট সামথিং, এই স্টার্টের পরে যখনই সামথিং কথাটা জুড়ে যাচ্ছে তখনই এর মিনিংটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টার্ট সামথিং মানেই হলো ঝামেলা করা, ঝামেলা পাকানো, ঝামেলা বাঁধানো বা গন্ডগোল করা, গন্ডগোল বাঁধানো। স্টার্ট সামথিং প্লাস আদার্স, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করেই উপরের এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে। এখন এই স্টার্ট, এই ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। ঠিক আছে, যে টেন্সে সেন্টেন্সগুলো আছে বা তোমরা যে টেন্সে বলবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী এই স্টার্ট ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেটা স্টার্টস হতে পারে, স্টার্টেড হতে পারে, স্টার্টিং হতে পারে, যেটা খুশি টেন্স ওয়াইজ। আর ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভের যে নিয়ম, যে টেন্সের উপর সেই নিয়ম অনুযায়ী হবে। এবার দেখে নাও সেন্টেন্সগুলোকে কিরকম ভাবে তৈরি করা হচ্ছে। ইজি ব্যাপারটা। তাহলে সাবজেক্ট স্টার্ট সামথিং প্লাস আদার্স। তাহলে ওরা গতকাল ঝগড়া বা ঝামেলা বাঁধিয়েছিল বা ঝামেলা পাকিয়েছিল। ওরা মানে দে, দে। এবার অ্যাকশনটা বসাতে হবে। অ্যাকশনটা কি? ঝামেলা বাঁধিয়েছিল, সিম্পল পাস্ট। তাহলে দে স্টার্টেড, দে স্টার্টেড পাস্ট টেন্স হয়ে গেল। দে স্টার্টেড সামথিং, দে স্টার্টেড সামথিং, ওরা ঝামেলা পাকিয়েছিল। দে স্টার্টেড সামথিং গতকাল মানে ইয়েস্টারডে। ঠিক আছে, দে স্টার্টেড সামথিং ইয়েস্টারডে, ওরা গতকাল ঝামেলা পাকিয়েছিল বা ঝামেলা বাঁধিয়েছিল। বোঝা গেল? পরেরটা, তোমরা কি ঝামেলা বাঁধিয়েছিলে? মানে এটা একটা জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা কি ঝামেলা বাঁধিয়েছিলে? তাহলে কি হবে? এটা সিম্পল পাস্ট ইন্টারোগেটিভ, তাহলে ডিড দিয়ে হবে। ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ স্টার্ট সামথিং, ডিড ইউ স্টার্ট সামথিং, তোমরা কি ঝামেলা বাঁধিয়েছিলে বা ঝামেলা পাকিয়েছিলে বা গন্ডগোল করেছিলে? ঠিক আছে, ডিড ইউ স্টার্ট সামথিং খুব সহজ লাগবে বলতে। এই স্টার্ট ভার্বটা দিয়ে এই ধরনের এক্সপ্রেশন, বাংলা এক্সপ্রেশনটাকে বলতে খুব সহজ লাগবে। ডিড ইউ স্টার্ট সামথিং, তোমরা কি ঝামেলা বাঁধিয়েছিলে বা ঝামেলা পাকিয়েছিলে? ও নিশ্চয়ই ঝামেলা পাকিয়েছিল। এটা একটা সার্টেনটি দিয়ে বলা হচ্ছে, নিশ্চয়তা দিয়ে বলা হচ্ছে। তার মানে
হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ সার্টেনটি দিয়ে বলা হচ্ছে, একটা গেজও আছে, অনুমান আছে, যে অনুমানটার উপর তোমার বিশ্বাস আছে। তাহলে হি মাস্ট হ্যাভ started, he must have started something, he must have started something, ও নিশ্চয়ই ঝামেলা পাকিয়েছিল। আমরা এই ধরনের কথা প্রতিদিন কিন্তু বলি যে ও নিশ্চয়ই ঝামেলা বাঁধিয়েছিল, he started something, he must have started something। ঠিক আছে, ঝামেলা পাকানোর চেষ্টা করো না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে আমরা অ্যাডভাইস করছি। ডোন্ট ট্রাই, চেষ্টা করো না, টু স্টার্ট সামথিং, ডোন্ট ট্রাই টু স্টার্ট সামথিং, ঝামেলা পাকানোর চেষ্টা করো না। ঠিক আছে, আমরা কাউকে বলি এই ধরনের কথা যে ভাই ঝামেলা পাকানোর চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু স্টার্ট সামথিং। বোঝা গেল? পরেরটা, ঝামেলা পাকানোর দরকার নেই। আমরা অনেক সময় বলি, কম্প্রোমাইজ করে নিই বিষয়টাকে, যে ছেড়ে দাও, ঝামেলা পাকানোর দরকার নেই। তাহলে সেক্ষেত্রে কিভাবে ইংলিশে বলবো? ঝামেলা পাকানোর দরকার নেই, দেয়ার ইজ নো নিড, দেয়ার ইজ নো নিড। যেহেতু কে ঝামেলা পাকাচ্ছে সেটা স্পষ্টভাবে নেই, সেই কারণে আমরা দেয়ার দিয়ে শুরু করলাম। There is no need to start, there is no need to start something। তারপরে ঝামেলা পাকানো ওদের স্বভাব, মানে ওদের স্বভাব, তার মানে দে হ্যাভ, তাদের একটা স্বভাব আছে, দে হ্যাভ এ টেন্ডেন্সি, টু start, they have a tendency to start something, they have a tendency to start something, ওদের ঝামেলা পাকানো স্বভাব। ঠিক আছে, প্রত্যেকটা কথাই প্রতিদিনের কথা, প্র্যাকটিক্যাল কথা। তো এই ঝামেলা পাকানো, ঝামেলা বাঁধানো, গন্ডগোল পাকানো, গন্ডগোল করা, যেভাবেই বল, তো এই কথাটাকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে? স্টার্ট সামথিং, এই ফ্রেজটাকে ইউজ করতে হবে। এবং অবশ্যই বুঝতে পারছো যে স্টার্ট ভার্বটাকে টেন্স ওয়াইজ ইউজ করতে হবে, যে টেন্সে বলবে সেই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখন থেকে এই ধরনের কথাগুলোকে এইভাবে ইংলিশে বলো।